ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে হঠাৎ হাসপাতালে নেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় তাকে রাজধানী টেল আভিভের হাদাসাহা আইন কেরেম মেডিকেল সেন্টারে ভর্তি করা হয় বলে জানিয়েছে স্থানীয় একটি হিব্রু গণমাধ্যম। পরেই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও একটি বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিবৃতিতে বলা হয়, মূলত দাঁতের চিকিৎসার জন্যই তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে ৭৬ বছর বয়সী এই নেতার স্বাস্থ্য নিয়ে সম্প্রতি নতুন করে আলোচনা শুরু হয়েছে, কারণ গত কয়েক বছরে তার শারীরিক অবস্থান নিয়ে একাধিক তথ্য গোপন রাখার অভিযোগ উঠেছে, যা দেশ জুড়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। বেঞ্জামিন নেতানিয়াহু স্বাস্থ্য নিয়ে জল্পনা আরও বাড়ে যখন তিনি নিজেই সামাজিক মাধ্যমে জানান সম্প্রতি তিনি প্রস্টেটে ধরা পড়া ম্যালিগনেন্ট টিউমারের একটি অপারেশন করিয়েছেন। তার দাবি, চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে বিশেষ করে ইরান যেন বিষয়টি ইসরায়েল বিরোধী প্রচারণায় ব্যবহার করতে না পারে, তাই তিনি বিষয়টি প্রকাশ্যে আনেননি। তবে ঠিক কবে রোগটি শনাক্ত হয়েছিল, কতদিন চিকিৎসা চলেছে বা বর্তমানে তার শারীরিক অবস্থা কেমন, এসব বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ফলে দেশটির সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ বাড়ছে। এর আগেও একাধিকবার শারীরিক সমস্যার কারণে চিকিৎসা নিতে হয়েছে তাকে। ২০২৩ সালের জুলাইয়ে তার শরীরে পেসমেকার বসানো হয়। এরপর ২০২৪ সালের মার্চে হার্নিয়ার অস্ত্রোপচার এবং একই বছরের ডিসেম্বরেই প্রোস্টেট অপারেশন করানো হয়। এসব ঘটনার পর থেকেই ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে তার স্বাস্থ্য এখন বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।